আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমরা যে বিষয়টি নিয়ে কাজ করব তা হচ্ছে ক্যামতাসিয়া দিয়ে কিভাবে আপনারা লোয়ার থার্ড তৈরি করবেন। আমাদের ভিডিওতে আমরা অনেক ধরনের লোয়ার থ্রেডগুলো ইউজ করে থাকি। তো আমরা ক্যামতাসিয়া দিয়ে কিভাবে লোয়ার থ্রেডগুলো সেট করে বা কিভাবে তৈরি করে তো আমরা আজকে এই ভিডিওতে শিখবো। তো চলুন কথা না বাড়িয়ে আজকের এই ভিডিও শুরু করা যাক। তবে বরাবরের মতোই অবশ্যই যারা আমার এই চ্যানেলে আজ প্রথম আসছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, যেহেতু আমার একটি নতুন চ্যানেল। আপনাদের সহযোগিতায় আস্তে আস্তে আমার ইউটিউব চ্যানেল বড় হচ্ছে এবং আপনাদের সহযোগিতায় আমি সামনে এগিয়ে যেতে চাই। তো চলুন কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো অ্যাট ফার্স্ট আপনারা আপনাদের ক্যামতাসিয়াটা ওপেন করে নেবেন। যেহেতু আপনারা ক্যামতাসিয়া এডিটর দিয়ে যেহেতু আপনারা লোয়ার থার্ড তৈরি করবেন, তো সেক্ষেত্রে অবশ্যই ক্যামতাসিয়াটা ওপেন করে নেবেন। তো আমি ক্যামতাসিয়াটা ওপেন করে নিলাম। ওপেন করার পর এইখানে আমাদের যেহেতু আপনাদের এটা আর বলার কিছু নেই, যেহেতু আপনারা জানেন কিভাবে ভিডিও এডিট করতে হয়, কিভাবে ইনপুট করতে হয়। সো যেই ভিডিওর উপরে আমরা লোয়ার থার্ডগুলো ইউজ করব, তো সেই ক্ষেত্রে ওই ভিডিওটা আমরা এখানে ইনপুট করি। তো যেহেতু আপনারা জানেন যে ইনপুট মিডিয়া থেকে এখান থেকে ইনপুট করা যায় অথবা ফাইল থেকে ইনপুট করা যায়। তারপর সরাসরি ইনপুট থেকে একটা ডেমো ডেস্কটপ থেকে আমি একটা ডেমো ভিডিও নিয়ে নিই নাকি। ওকে, ডেমো ভিডিও ফর টিউটোরিয়াল এটাই নিয়ে নিই। ওকে, সো একটা ভিডিও আমরা আমাদের টাস্কবারে নিয়ে নিলাম, এখান থেকে আমরা টেনে এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে। তো ওকে, তো এই ভিডিওটার উপরেই আমরা কি করব, লোয়ার থার্ডটা মানে আমরা অ্যাপ্লাই করব। তো একটু ডিসপ্লেটা বড় করে নেই। তো সেক্ষেত্রে একটু ওপেন করলে কি হয়, ওকে, আমরা এই সাউন্ডটা একটু কমিয়ে নিই। যদি সাউন্ডটা কমে নেয় সেক্ষেত্রে হয়তো একটু সুন্দর দেখাবে নাকি। তো ওকে, অডিওটা সাইলেন্ট করে দিলাম, ঠিক আছে। ওকে, এখন এই ভিডিওর উপরে আমরা লোয়ার থার্ডগুলো বা লোয়ার থার্ড কীভাবে ইউজ করে বা কীভাবে অ্যাপ্লাই করে এটা আমরা দেখব। তো এখানে এই আমাদের এখানে মিডিয়া লাইব্রেরি, তারপরে যে অপশনগুলো আছে, তো এখান থেকে আমরা যদি লাইব্রেরিতে ক্লিক করি, এখান থেকে আমরা 1 2 3 নাম্বার যে অপশন আছে লোয়ার থ্রেড, তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে অনেকগুলা লোয়ার থ্রেড দেখতে পারবেন। লোয়ার থ্রেডগুলোর ভিতরে 1 2 মানে অনেকগুলো অপশন আছে। এখান থেকে আপনারা একটা একটা করে চেক করে নেবেন কোনটা আপনার প্রয়োজন। তো আমরা অ্যাট ফার্স্ট প্রথমটাই আমরা নেই, তো এটা আমরা ফার্স্ট ট্র্যাকে রাখি। দেন একটা আমরা এখানে অ্যাপ্লাই করি, টেনে এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ডিসপ্লেটা একটু বড় করে দিই। তো এখন এটা একটু এই লোয়ার থার্ডটা এখানে ইউজ করার জন্য আমরা অ্যাট ফার্স্ট এটার ভিডিওটা প্লে করতে হবে। প্লে করার আগে এটা একটু ছোট করে দিই। ওকে, সো ওকে, তো এখন আমরা যে লোয়ার থার্ডটা ইউজ করবো এখানে আমরা একটু প্লে করে দেখি যে কি আসে। এই যে দেখেন, এই যে লোয়ার থার্ডটা এখানে আসছে, ইউর নেম হিয়ার ইউর পজিশন। এখন আমরা এই লোয়ার থার্ডের ভিতরে আমরা কি করি, মূলত আমরা চ্যানেলের নাম এখানে দিই। তো আমরা এটার উপরে রেখে আমরা জাস্ট এখানে ডানে দেখতে পারবেন যে ইউর নেম, এখানে যে পজিশন হতে হয় আমার এখানে ইউর নেমের জায়গায় আমরা কি লিখবো, চ্যানেলের নামটা আমি লিখতে পারি। তো এখান থেকে সাপোজ ধরেন আমার যে চ্যানেল নাম আর এ একটু বড় হাতের লিখে দিই, RAJONSUM রাজন সুমো। আর এখানে ইউর সাবটাইটেল এখানে আপনাদের ওয়েবসাইটের ঠিকানা বা সাবস্ক্রাইব নাও বা সাবস্ক্রাইব প্লিজ লিখতে পারেন বা ওয়েবসাইটের ঠিকানা লিখতে পারেন। তো আমি এখানে আপাতত সাবস্ক্রাইবই লিখে দেন, সাবস্ক্রাইব নাও। তো যখন এটা এখন ওপেন হবে বা এখানে আবার নতুন করে এটা চালু হবে, এখন দেখতে পারবেন যে সো এখন যদি আমি এটা অ্যাপ্লাই করি, তো অ্যাপ্লাই করলে একটু দেখেন কেমন দেখায়। মোটামুটি একটা স্ট্যান্ডার্ড হবে, রাজন সোমো সাবস্ক্রাইব নাও। আপনারা আপনাদের যা লিখতে মন চায় আপনারা লিখতে পারেন আপনার এই লোয়ার ধরে, বাস এটা দেখতে হয়তো বা একটু সুন্দর লাগে, রাজন সোমো সাবস্ক্রাইব নাও। এটা আপনার মন মতো এটাকে পজিশন করে আপনি এটাকে টেনে ধরে যে কোনো পজিশন এটা আপনি রাখতে পারবেন। শুরুতে রাখতে পারেন, শেষে রাখতে পারেন, উপরে নিচে মাঝামাঝি, বা সবাই মূলত হয়তো শুরুতে এখানে রাখে অথবা একটা গ্যাপে রাখে, যাতে মোটামুটি এটা যখন প্লে হয় তখন দেখতে যেন সুন্দর এবং স্পষ্ট দেখা যায়। তো সেই ক্ষেত্রে আমি জাস্ট এখানে আপনাদেরকে রেখে আমি জাস্ট দেখালাম যে হ্যাঁ এই। তো এইভাবে আপনারা আপনাদের লোয়ার থার্ডগুলো ক্যামতাসিয়ার মাধ্যমে এখানে ইউজ করতে পারেন। তাছাড়া আপনাদের এখানে চ্যানেল নেম আর এখানে আপনাদের ওয়েবসাইটের ঠিকানা বা বিভিন্ন যাই আছে আপনারা লিখে এখান থেকে আবার কালার চেঞ্জ করা যায়। সাপোজ ধরুন আপনি এখানে
আমি এটা এখানে নিয়ে আসি, তাহলে হয়তো অ্যাপ্লাই করতে সাপোজ ধরেন এটার আমি কালার চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে এখানে কালার চেঞ্জ করলে আমি চাইলে এটার কালার চেঞ্জ করতে পারবো। গ্রিন আছে, যে গ্রিন হয়ে গেল। তারপরে এখানে রেড আছে, তারপরে এখানে সাদা মানে হোয়াইট কালার আছে, হোয়াইট হবে। তো এরপর আবার এখান থেকে আপনার কালার গ্রেডিং করতে দিতে পারবেন এই যে এটা দিয়ে। তো মোটামুটি এখানে কালার গ্রেডিংয়ে যে এটা আছে, তো আপনারা ইচ্ছা হলে চেঞ্জ করতে পারবেন, একটু শ্যাডো বিভিন্ন ধরনের। এটা তো আপনারা বুঝেনি যেহেতু আপনারা ক্যামতাসিয়া ইউজ করছেন। তো সেম এই অপশনটা তো আপনি ইচ্ছা করলে এটার কালার চেঞ্জ করতে পারবেন। রেড এখানে মানে অরেঞ্জ কালার যদি অনেকটা, তারপরে গ্রিন কালার আপনাদের মন মতো, অথবা হোয়াইট কালার। তারপরে এখান থেকে আপনারা ফন্টের যে বিষয়গুলো আছে, সরি একটু লোড নিচ্ছে ঝামেলা। ওকে, তো সেক্ষেত্রে ফন্টের ওখানে অনেকগুলো বিষয় আছে। যদি আপনারা ফন্টের বিষয়গুলো এখান থেকে নিতে চান, সেক্ষেত্রে এই যে সাপোজ ধরেন উপরের ফন্ট আপনি এখানে আমি বোল্ড করে রাখছি, একটু ছোট বড় করতে পারবেন। ফন্টের ব্যাপার স্যাপার আছে এখানে, তো আপনি ইচ্ছা করলে এই লেখাগুলোকে এটাতে বড় ছোট হয়ে যাচ্ছে, বড় ছোট হচ্ছে। তারপরে এখানে বোল্ড করে রাখছি এখানে, তারপরে তারপরে রেগুলার দিলে রেগুলার মতো হবে। তারপরে এখান থেকে যদি আপনি বোল্ড করেন একটু মোটা হবে। তারপরে এখান থেকে আপনি ছোট বড় করতে পারবেন আপনার মন মতো, ব্যাস অ্যাপ্লাই করে দেবেন। ওকে, তারপর আবার নিচেরটাও সেম একই, এখান থেকে বোল্ড আছে, রেগুলার আছে, ছোট বড় করতে পারবেন, ছোট বড় হচ্ছে। তো আশা করি আপনারা এখান থেকে লোয়ার থার্ডের যে লেখাগুলো বা কী লিখবেন এবং এটা কিভাবে অ্যাপ্লাই করবেন এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। দেন তারপরে এটা অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে আপনার এখান থেকে চাইলে আরও সাপোজ ধরেন এটা আমি তো নিলাম, এটা আমি এখান থেকে ডিলিট করে দিলাম, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি 2 নাম্বারটা নিই। সাপোজ ধরেন 2 নাম্বার কেমন দেওয়া আছে আমি একটু চেক করি, একটু বড় করে দিই স্ক্রিনটা। তো এটার আমি একটু পজিশনটা ধরে এখানে একটু ব্ল্যাক জায়গাটা নিয়ে আসি বা এইখানে নেই, যাতে দেখতে আসলে মূলত আপনারা পারেন। আমার কম্পিউটার অনেক ধরনের কিছু আছে, তো সেক্ষেত্রে এটা দেখেন টেক স্মিথ ক্যামতাসিয়া আছে। ওকে, এটা আমরা পোজ করলাম। তারপর পজ করার পরে এখান থেকে আপনি সেম আগের মতো আপনার যা লিখতে চান, যেহেতু প্রথমে আপনার চ্যানেল নামটাই দিবেন, তো আমি আমার চ্যানেল নামটাই দিলাম। তারপর কী হইব, এখানে ক্যামতাসিয়ার জায়গায় এখানে আপনার ওই যে ওয়েবসাইটের ঠিকানা বা যাবতীয় যেটা লিঙ্কটা আপনি বসাইতে চান সেটা যেটা নাম দিতে, আমার যেহেতু কিছু ওয়েবসাইট নাই, সেক্ষেত্রে আমি জাস্ট খালি সাবস্ক্রাইব লিখে দিলাম। তো সেক্ষেত্রে আগের মতো এখানে ক্লিক করে আপনি আপনার ফন্টটাকে চেঞ্জ করতে পারবেন, বোল্ড করতে পারবেন। এখান থেকে যদি আপনি কালারটা হোয়াইট আছে, যদি আপনি চান গ্রিন দিতে পারেন, যদি চান আপনি রেড বা অরেঞ্জ কালার দিতে পারেন। তারপর এটা আমি অ্যাপ্লাই করে দিলাম। তারপর নিচেটাও সেম সাবস্ক্রাইবারের যে অংশটা আছে এই জায়গায় আপনি ইচ্ছা করলে দিতে পারেন, বোল্ড করতে পারেন, বা কালারটাকে ইচ্ছা করলে চেঞ্জও করতে পারবেন, গ্রিন হচ্ছে বা যে ধরনের। ব্যাস পরে আপনি জাস্ট এটা অ্যাপ্লাই করে দেওয়ার পরে এটা জাস্ট আপনি প্লে করলেই এখন ঠিক অ্যাপ্লাই হবে এবং আগের মতো দেখাবে। সো এইভাবে প্রত্যেকটা লোড থ্রেড আপনারা আপনাদের মন মতো যে কোনো জায়গায় এটা বসাতে হবে। এখানে আপনারা মার্কস রেখে তারপর আপনি এখানে কি করতে পারবেন, এটা এখানে টেনে ধরে এটা আপনি যে কোনো জায়গায় আপনি সেট করতে পারবেন, এখানে নিচে বা এই সাইডে যে কোনো জায়গায়। আবার এই পাশের যেটা আছে এই অপশনটা, সরি এই যে সাইডে যে বৃত্তটা আছে এটা ধরে আপনাকে এটারে মানে ঘুরাইতে পারবেন, মানে এই যে ওপর নিচের করতে পারবেন। অনেকে ওপর নিচে করতে মনে হচ্ছে, অনেকে মানে ব্যাকাতেরা অনেকে সোজা জিনিস ভালো লাগে না মানে মূলত। তো সেক্ষেত্রে এটা পজিশন একটু ঘুরাইতে পারবেন, যে কোনো জায়গায় যেভাবে পারেন এটাতে ঘুরাইতে পারবেন, তো কোনো সমস্যা নাই। তো মূলত যাই যে আপনার পছন্দ আর কি। তো এনে অনেক লোয়ার থার্ড আছে, আরও অনেক ধরনের লোয়ার থার্ড আছে লাইব্রেরিতে। তারপরে এখানে আছে আবার আরও কত ধরনের লোয়ার থার্ড আছে, ক্রসিং। যদি এটা আমরা একটু অ্যাপ্লাই করে দেখি, সাপোজ ওকে এটাকে নিয়ে রেখে একটু স্পিডটা বড় করে দিই, দেখেন যে এটা কি সুন্দর, এটা আমার দেখতে খুবই ভালো লাগছে। যদি সাপোজ ধরেন এটারও যদি আমরা অ্যাপ্লাই করতে যাই, সেক্ষেত্রে এটারে আমরা আপাতত রাখছি, রাখার পর এটার নামটা আমরা চেঞ্জ করে দিই সাপোজ। আর এখানে ধরেন আপনাদের ওকে, তো এখানে আরেকটু কাজ বাকি আছে, তা হচ্ছে পুরো নামটা আমি লিখি নেই। ওকে, এখন যদি আমরা এটা অ্যাপ্লাই করি, জাস্ট এখানে যদি আমরা প্লে করি, সেক্ষেত্রে কি সুন্দর দেখছেন, ব্রাজন সোমো সাবস্ক্রাইব। এখানে অনেক কিছু আপনারা লিখতে মন চলে লিখতে পারেন।
তো এইভাবে প্রত্যেকটি লোয়ার থার্ড আপনারা ইউজ করতে পারেন। এটা হয়তোবা এটা মূলত নিচ থেকে উপরে আসে, যদি আমরা এটা কি বলে এটার অপশনটা যদি আমরা নিচে দেই সেক্ষেত্রে এটা হয়তোবা মনে হয় একটু বেটার মনে হবে। এটা কীভাবে আসে দেখি, আসে উপর থেকেই, যাওয়ার সময় এটা নিচের দিকে নেমে যায়, থেকে পর জাস্ট নিচের দিকে। এটা একটা স্ট্যান্ডার্ড, দেখতে খুবই ভালো লাগছে। তো এইভাবেই আপনারা আপনাদের প্রয়োজনীয় অনুসারে এই লোয়ার থার্ডগুলো এখান থেকে একদম ইজিলি ইউজ করতে পারেন। আর এখান থেকে ফন্টগুলো এবং আপনার যা লিখতে মনে চায় লিখতে পারেন, ফন্টগুলো চেঞ্জ করতে পারেন আপনারা আপনাদের নিজস্ব মনের মতো করে। দেন তারপরে এই লাইব্রেরিতে আরও কিন্তু অনেক লোয়ার থার্ড আছে। তারপরে আপনার নিচে গেলে আপনার কি মোশন ব্যাকগ্রাউন্ড আছে, মিউজিক ট্রেক আছে, মানে আউটডোর আরও অনেক কিছু এখান থেকে আপনারা ইউজ করতে পারবেন। তাছাড়া আপনার কিন্তু ক্যামটাসিয়াতে শুধু লোয়ার থার্ড না, আরও অনেক কিছুই এখান থেকে আপনারা ওই যে সাবস্ক্রাইব এগুলো বিভিন্ন ধরনের কাজ, এগুলো হয়তো আমরা এর আগে ক্যামটাসিয়ার ভিডিওতে আমরা দেখছিলাম। তো সেক্ষেত্রে এখানে আইকন, বিভিন্ন ধরনের আইকন আছে। আপনারা এটা প্রত্যেকটা অপশন ঘুরে ঘুরে দেখবেন, আর প্রত্যেকটা লোয়ার থার্ড আপনারা চেক করে দেবেন কোনটা আপনার কাছে সবচাইতে বেশি ভালো লাগলো, মানে আপনার চ্যানেলে কোনটা বেশি অ্যাপ্লাই করতে ভালো লাগলো বা ওটাই আপনার ইচ্ছা করতে এখান থেকে ইচ্ছা করে যেইটাই আপনার কাছে ভালো লাগলো ওইটাই আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন। অ্যাপ্লাই করলে দেন আপনার হয়তো ভিডিওটা একটু স্ট্যান্ডার্ড হবে। তো আশা করি আপনারা লোয়ার থার্ড ব্যবহার করা হয়তো বা আজকে শিখে গেলেন। তারপর আপনারা ট্রাই করবেন, নিজে ট্রাই করছেন, করার বিকল্প নেই। কারণ দুই একবার আপনি নিজে ট্রাই করবেন তখন আপনি এটার এক্সপার্ট হয়ে যাবেন, তখন আপনি কাউকে শিখাতে পারবেন। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক উপকার আসে। আর যদি উপকার আসে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টস করবেন আপনার মতামত, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে বন্ধুদের মাঝে জানিয়ে দিবেন, তারাও যেন এই ভিডিওর মাধ্যমে উপকৃত হতে পারে। আপনারা দোয়া করবেন আমার এই নতুন চ্যানেল যেন খুব দ্রুত গ্রো করতে পারি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।